এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। এই বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে টাকা হাতে বিয়ে করতে পারতাছে না, কোনো জায়গায় গিয়া ঠাই পাইতেছে না, ছোট ছোট মাইয়া ধরে দরিয়া দরিয়া ছাড়ে আর করে। কয়দিন লাইলার পিছে করছে, লাইলার কাছে আর চান্স পায়নি, মানে লাইলার চান্স হুয়ায় এখন আইছে মোহনা। যখন তো কথাবার্তা ভাই, ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? ও কোন মতো একটা হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে যাবে? আমার বাবা মার জীবনের যেমনই হোক যাই হোক, দেখেন স্টিল আমার বাবা আছে, আমার মা আছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। এই বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। বুড়ি যেহেতু বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, কারণ এই বুড়ি নিশ্চয়ই আমার কাছে এসছে। তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে, কারণ বুড়ি যদি আমাকে না খুলে দেখে ততক্ষণ তো সে বিলিভ করতে পারবে না। এই জন্য আমি আমার জেন্ডার প্রমাণ করার জন্য, বা আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম, এবং আমি এই বুড়িকে বিয়ে করব। আমি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে একজন অ্যাক্টিভ পারসন, সোশ্যাল প্ল্যাটফর্মে আমার অসংখ্য ভিডিও মাস্ক ছাড়া আছে। ইটস নট লাইক যে আমি একদম মাস্ক ছাড়া কখনোই আসি নাই ক্যামেরার সামনে। এবং সে শুধু আমার এটা নিয়েই বলে নাই, সে এটাও বলেছে যে মাস্ক খোলা অবস্থায় আমাকে দেখলে মানুষ থুতু দিবে, এর কারণে আমি মাস্ক পরে থাকি। আমি তো একটু আগেও মাস্ক ছাড়া ছিলাম। আপনারা তো আমাকে কেউ থুতু দেন নাই, বরং আমাকে আপনাদের জার্নালিস্টের মধ্যে কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে। এটা আমি আমার প্যাশন হিসেবে বা ভাইবস হিসেবে নিয়েছি। এটা নিয়ে আননেসেসারি বা ইলজিক্যাল টপিকস দাঁড় করিয়ে সেখান থেকে সে কখনোই রেহাই পাবে না, এবং আমি এটার প্রতিবাদ করেই যাব। কিন্তু মামুনের মার জন্য আমার এতদিনের ক্যারি করা একটা, ঢাকা মেডিকেলের সামনে মাস্ক খুলে ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আছে অনেক জায়গায় আছে। অনেক আননেসেসারি টপিক ভাইয়া। আমি মানে আপনারা এটার জন্য কি করতে পারবেন এগুলা নিয়ে কথা বলাটাই বেটার। উনি কেন মাস্ক খুলে না, উনি কেন একটা মানুষের স্ট্রাকচার আল্লাহ তাআলা ক্রিয়েট করেন। সো আল্লাহ তাআলা, আমি আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। হ্যাঁ, অনেক ছেলের যে চেস্ট বা চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। যদি তারা খালি গা হয়, তাহলে সাংবাদিকদের যদি বড় থাকে, এর চেয়ে বড় তো ওই বুড়ির। এই জন্য ওই বুড়ি যে শরীয়তপুরে যে লাইভ করে বলছে যে উনি তো ছেলেদেরটা খুলে দেখে, আর বুড়ি যে আমাকে থার্ড জেন্ডার বলছে। আমি বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে বলতে চাই, বুড়ি হচ্ছে প্রিন্স মামুনের মা। এই বুড়ি যেহেতু আমার জেন্ডার নিয়ে কথা বলছে, তাইলে ওনার ছেলে যেহেতু আপনারা বলছেন সুগার মাম্মি, বা আমিও দেখেছি সে বুড়ি বুড়ি মেয়েদেরকে টার্গেট করে, ওনার ছেলেকে দিয়ে আমি শিক্ষা নিলাম যে আমার যেহেতু ডিভোর্স হয়েছে, আমার একটা বাচ্চা আছে, ফ্রেন্ডশিপ করতে এজ ডাজন্ট ম্যাটার। যার সাথে যার মেন্টাল সেটআপ যাবে, যার সাথে যার বন্ডিং যাবে, যার সাথে যার মিল থাকবে, সেই বন্ধু হতে পারে। হি ক্যান বি ফ্রেন্ড, এখানে কোনো এজ ডাজন্ট ম্যাটার। সে যদি 16 বছরের একটা ছেলে হয়ে ওই 50 বছরের লাইলাকে বিয়ে করে 4 বছর সংসার করতে পারে, তাহলে তার সাথে আমার ফ্রেন্ডশিপ হতেই পারে। আমি লাইলার চেয়ে অনেক ছোট। চুল বড় হলে যদি মেয়ে হইতো, তাহলে তো আমি বললেই দিলাম যে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলে পেলে বা যারা মানে ব্যান্ড শিল্পী, প্রত্যেকেই তো তাহলে মেয়ে হইতো আপনাদের ভাষায়। ভাইয়া উনি এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্টটা অনেক বেশি দরকার। আমাকে কিন্তু কেউই মেন্টাল সাপোর্ট দিতে আসতেছে না এই মুহূর্তে। উনি যে আমাকে মেন্টাল সাপোর্টটা দিচ্ছে, এটাই তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর ভাই হিসেবে, হ্যাঁ, আর আইনি সহযোগিতা তো আমি নিচ্ছি। উনি আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে অনেক ভাই এই সিচুয়েশনে, এটাই আমার জন্য ইম্পর্টেন্ট, আর কিছু না। ওনার সাথে আমার কোনো স্বার্থ নাই, আমার সাথে ওনার কোনো স্বার্থ নাই, এমন না। এটা আমি করছি মেন্টাল সাপোর্টটা আমি যে শুধু তাকে দিচ্ছি তা না, তার বাবা মেডিকেলে ভর্তি ছিল। আমি যেটা প্রথম গন্ডগোলের দিন, লিখনে তো বিয়ে করতে পারতাছে না, কোনো জায়গায় গিয়া ঠাই পাইতেছে না, ছোট ছোট মাইয়া ধরে দরিয়া দরিয়া ছাড়ে আর করে। কয়দিন লাইলার পিছে করছে, লাইলার কাছে আর চান্স পায়নি, মানে লাইলার চান্স হুয়ায় এখন আইছে মোহনার পিছে। মোহনায় তোমার চান্স দিব না, এটা মনের জায়গা দিও। মোহনায় কিন্তু খুবই ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। অয়ও তোরে চান্স দিত না, তুই খালি মনে করছিস কি মোহনায় তোরে চান্স দিব। ওগুলো তো ভয়তে কোনো মেয়ে একটু যদি সমস্যা পড়ে, এর সুযোগে সদ্ব্যবহার করে, তার লাগে গিয়া মিশা কিভাবে ঝগড়া বেজাইতে পারবো তাই করে। কিন্তু মোহনার চোখে মুখে দেখছ তোমরা সবাই, মোহনা কিন্তু এগুলা নিজেতে বলে নেই। ও কিন্তু সবসময় এদিকে তাকাইতেছে, তাকায় কথা বলতেছে, সবাই ইশারা বইলা দিতেছে, ওগুলা বলতে আছে। আর লিখন ওরে ফাঁচা করিয়া ধরছে, ধরিয়া কানে কানে কিন্তু কথাগুলা বইলা দিতেছে, ওগুলোই কিন্তু মোহনায় বলতে আছে। মোহনায় আমার ছেলের বউ, আমার ছেলের বউ কখনো আমি বিশ্বাস করি না যে আমার নামে বদনামটা বলবে, কারণ আমি ওর বদনামের কোনো কাজ করিনি। ওরে আমার মেয়ের জায়গায় বসাইছি, ওরে আমি খুব ভালোবাসি। আমার একটা ছেলে দিয়ে আমি একটা মেয়ে পাইছি, এগুলো আমার মেয়ে, এগুলো আমার ছেলের বউ না। ছেলের বউ যদি ভাবতে যায় তো এগুলো কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আমি ওরে মেয়ের জায়গায় বসাইছি। তবে মোহনা যেগুলো বলছে এগুলো সব লিখনের ভাষা, লিখনের কথা।
এই লিখনে নিজে চিন্তা করেন একবারও যে আমার তো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আমিও তো একটা দোষী। আরে তোর যদি ভালো হতি, তোর এত বড় একটা ড্যাং ড্যাঙে মায়া থাকতে, তোর মা থাকতে, তুই কেন মেয়ে পিছে পিছে ঘোরস? কেন তুই মানুষের বদনাম কয়া ঘোরস? তুই মামনের পিছে কেন লাগছস? মামনে কি তোর ফাঁকা দান কোনান দাম মইদা সরাই ভাঙ্গালাইছে নাকি? ক তুই তুই কেন মামনের পিছে ঘুরবি? তুই কেন মামনের পিছে লাগবি? আবার এক একজনে কয় সতীন, এই আমারে নিবি না তোর জামাই লিগা নিবি? কয়ে দিস আমারে। ও এখন বুঝতে পারতেছে যে আমি কথাগুলা ঠিক বলি নাই। তবে আমি মহানারে একটা কথা বলতে চাই, মা, পরের কথা নিয়া নিজের সংসার ঠিক, সব ঠিক। তুমি যা হইছে না হইছে সব বাদ, তুমি আমার ঘরের বউ, আমার ঘরে আসো। যা আছে সমস্ত তোমার মারে বুঝাই দিয়াইবা। আমি যখন আমার বাসায় ঢুকছো তখন আমি বলছি যে মোহনা, তোমার বিয়ে হয়েছে, তুমি আমার বাসায় একটা সুতা আনবা না। আমি তোমার এই কথাটা বলছি না? তুমি তারপরও তোমারগুলো আনছো, আমারগুলো সব বিক্রি করে দিচ্ছি, তোমারগুলো আমি সুন্দর করে রাখছি, তোমার কোনো একটা জিনিস নষ্ট হইতে দেয়নি। এখনো আমি বলতেছি, তুমি যখন আমার বাসায় আসবা, তোমার যত কিছু আছে সব তোমার মার কাছে দিয়েবা, তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব মার কাছে দিয়েবা। মামন তোমার বিয়া করছে, তোমার মামন তোমার খাওয়াইবো, তোমার মামন বরণ পোষণ দিব, তোমার সব কিছু মামন করবো। মামন না করলে আমি আছি, আমি করবো তোমারে। তারপরও তুমি কারো কথায় তুমি সংসারের ভিতরে সংসারটা অশান্তি করে না, আর সংসারটা নষ্ট করে না। তুমি আমার ছেলের বউ, তুমি আমার মা, তুমি আইসা পারো। তুমি আসলে আমি খুব খুশি হবো, আমি খুব ভালো থাকবো। তুমি তো কও যে হ্যাঁ টাকা দিলে হে পিতায় না, আমি কিন্তু মনে তোমার বলছি যে তোমরা যদি ঝগড়া না করো তাহলে আমার মনটা অনেক ভালো লাগে। আমি একটা হার্টের রুগী, আমার হার্টের সমস্যা, আমার এই মেরুদণ্ডের আড্ডি ক্ষয় হয়েছে, আমি অনেক অসুস্থ। যখন ওরা দেখতাম কি খুশি হয়েছে, তখন আমার মনটাও খুশি লাগছে, ভালো লাগছে। তখন মহানার আমি বলছি যে মহানা, তোরা যদি ঝগড়া না করস তাহলে আমার থেকে খুব ভালো লাগে। আর এই ঝগড়া করলে আমার মনটা আর ভালো লাগে না। কার ঘর আছে যদি ছেলের বউ যদি ঝগড়া করে, কোনো মার মনটা কি ভালো লাগবো? তখন তো মার মন অবশ্যই খারাপ থাকবো। কি টাকা পয়সায় কি সবকিছু হয়ে যায়? টাকা পয়সা সবকিছু হয় না। টাকা যার ঘরে না আছে হ্যাঁ আরো ভালো আছে। তোমাকে টাকা থাকিয়া তোমরা আরো বেশি করতেছো, তোমার টাকা পয়সা কিছু লাগবে না। মামনের যা আছে তা ধরেই তুমি খাইবা, তা ধরেই চলবা। মামন যদি তোর না খাওয়ায় আমি খাওয়াবো। জঘন্যতম কথাবার্তা ভাই। ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? ওর মতো একটা হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে হবে? আমার বাবা মার জীবনের যেমনই হোক যাই হোক, দেখেন স্টিল আমার বাবা আছে, আমার মা আছে, ওনারা একসাথে থাকে। সারাদিন ঝগাঝাটি হয়, সারাদিন মারামারি করে, সারাদিন যাই করে, একসাথে থাকে আমার বাবা মা একসাথে থাকে। আবার ঘুম থেকে উঠে আবার ঝগড়া করে, আবার একসাথে ঘুমায়। তো এইগুলা দেখে আর কিছু বলার নাই। সম্পর্কই না, এই হিজড়াকে আমি চিনি না। হিজড়ার সাথে আমার কি সম্পর্ক থাকে? আমি কি সমকামী? ও হইলো হিজড়া, ওর সাথে আমার কি সম্পর্ক থাকে? এক ডাইরেক্ট হিজড়া। ও এসে বলে ও নাকি পদ্মাশীল পুরুষ। এটা কোনো মানুষের, একটা কোনো মুসলমান পুরুষের কথা হইতে পারে? এটা কোনো মানে ইথিক্স? আপনারা কিভাবে আপনারা এগুলো দেখেন, কিভাবে অ্যাকসেপ্ট করেন না, আমি এটাই বুঝি না। এই সমস্ত